আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। কবুতরের ছাদটা আজকে কিছুদিন যাবৎ নোংরা হয়ে আছে, দেখতে পারতেছেন। যদি দেখাই, সব জায়গায় ময়লা পড়ে রয়েছে। আসলে বেশিরভাগ ময়লাই হয় আমার ওই ধান খাওয়াই তো আমি কবুতররে, এই ধানের চুষা। তো এক ভাই কমেন্ট করছিল যে আমি কি খাওয়াই ওইটা নিয়ে একটা ভিডিও করতে। তো ভাই ওই খাবারের এক্সট্রা কোনো ভিডিও করার প্রয়োজন নেই, আমি শুধু ধান খাওয়াই কবুতরকে আমার, শুধু ধান, অন্য কোনো কিছু খাবার দিই না। এই যে হুমাগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমার সবগুলা কি ধান খাবার দিই। এই যে ধান খেয়ে ফেলছে, চুষাগুলো আছে। আর মাশাল্লাহ আমার হুমার জোড়াটা এখন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটা ইদানিং এর ভিতরে কিছুদিনের ভিতরেই ডিম দেওয়া দিবে আমি আশা করছি। আর এই যে আমার সিরাজির মাদি আর দেশি নর থেকে যে এক জোড়া বাচ্চা রাখছি, এডির একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটা তো জব করা হয়েছে। তো এডিও এখন আবার নতুন করে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আর এই যে দুইটা বাচ্চা জব করা হয়েছিল, এই যে এটার একটা বাচ্চা আর ওইগুলার একটা বাচ্চা। এটার পায়ে কি হয়েছে, তার পায়ে এই যে মাদিটা, নটটা উড়ে গেছে আর মাদিটা এই জায়গায়। আর আমার সিরাজির সাথে যে নটটা ছিল ওইটা একটা কালো মাদির সাথে জোড়া নিয়া এই যে ডিম দিয়া দিছে, এই যে ডিমের উপরে বসে আছে। তো মাদিটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো কোন মাদির সাথে জোড়া নিছে, এই যে কালো মাদিটা মাঝখানের কালো মাদিটার সাথে জোড়া নিয়া ডিম দিয়া দিছে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো হয়তো আগে দেখছেন, আর নতুন যারা তাদেরকে দেখাই দিলাম। আর এই যে বাপ ছেলে একসাথে, এটা কিন্তু ওই যে একটা বাচ্চা বড় করছিলাম, পোস্ট করছিলাম যে বাচ্চাটা কি বড় করবো নাকি। ছোট সময় বাচ্চাটা অনেক সুন্দর আছেন, বড় সাইজ আছেন, কিন্তু বড় হওয়ার পরে আমি ভাবছিলাম যে অনেক বড় হইব সাইজ, কিন্তু সাইজ বেশি একটা বড় হয় নাই, মিডিয়াম মোটামুটি। এই যে এই মাদিটার সাথে জোড়া নিয়েছি আমার সিরাজির যে নটটা ছিল, ওই নটটা মাদিটা আমি বিক্রি করে ফেলছি। আর এই যে নটটা এটার সাথে জোড়া নিয়ে এই খোপ নিছে, এই খোপ নিয়ে ডিম দিয়ে দিছে মাশাল্লাহ, দুইটা ডিমই দিছে। আবার আমাদের বন কবুতর যদি আপনাদেরকে দেখাই, বন কবুতরগুলো কিন্তু আবার খোপের উপরে ডিম দিয়ে দিছে। আবার এই যে খোপে এক জোড়া ডিম দিয়ে দিছে মাশাল্লাহ বললেন সবাই একটু। দুই তিন জোড়া কবুতরের ডিম দিছে। এই দেখেন এরা কোথায় বসে রয়েছে, আমার বাসার মোস্ট ফেভারেট আমার কাছে এই দুইটা কবুতর। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। সামনে একটা মাদি, পিছনে একটা নর। আর এই যে বাকি কবুতরগুলো উপরে বসে আছে। আরেকটা মজার কাহিনী, যেটা লাস্ট ভিডিওতে বলছিলাম যে একটা কাহিনী আছে। তো কাহিনীটা হইলো, আপনারা অনেকেই জানেন যে আমার এই যে এক জোড়া বন কবুতর বাচ্চা বড় করছিলাম, তার মধ্য থেকে একটা বাচ্চা হারায় গেছিল। তো ওই হারায় যাওয়া বাচ্চাটা হঠাৎ করে একদিন আমার ছাদে চলে আসছে। তো ছাদে চলে আসার সাথে সাথেই আরেকটা বন কবুতরের বাচ্চা সাথে করে নিয়ে আসছে সে। এই যে এটা হচ্ছে একটা মিলি বন কবুতরের বাচ্চা, দেখতে পাচ্ছেন তিনটা কবুতর আটকানো, তিনটাই বন কবুতর। এই যে ওইটার সাথে করে নিয়ে আসছে, আমার বাসায় ছিল। এই যে এটা ছিল আমার বাসায়, আর এটা ওরা চলে গেছিল। তো এটার সাথে আপনার এই যে মিলি একটা বন কবুতরের বাচ্চা, এটা নিয়ে আসছে বাসায় হঠাৎ করে একদিন দেখি আমার ছাদে। তারপরে আমি আমার টেকনিক ব্যবহার করে আমি ধরে ফেলছি। তো এটা যদি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাই, এই যে দেখেন যেটা উড়ে চলে গেছিল ওইটা ছিল মাদি, এই যে ওইটাই উড়ে চলে গেছিল। আর এই যে এটা একটা নর, এটা আমার বাসায় ছিল।
আর এইটা সম্ভবত নর হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক কি হয়। তো 3টা আছে এখন, তো এগুলো আপাতত আটকানো আছে, আটকানো অবস্থায় আছে। দেখি এদেরকে কবে ছাড়ি। আমার অনেক শখ ছিল একজোড়া মিলি বন কবুতরের, তো মাশাল্লাহ একটা এমনিতেই হয়ে গেছে একটা। দেখি আরেকটা বন কবুতরের সাথে জোড়া দিয়া আরেকটা হয় নাকি। তো একজোড়া মিলি বন কবুতর যদি আমি করতে পারি, তাহলে আমি ভুনো বন কবুতর, বনো কালার যেটা, এটা বেশি করব না, এটা সর্বোচ্চ 2 থেকে 3 জোড়া করব। আর সব মিলি বন কবুতর করব আমার চিন্তা ভাবনা। কমপক্ষে 5-6 জোড়া মিলি বন কবুতরের বাচ্চা করব আমি। আর কবুতরগুলো খাবার দিই না এখনো, বিকালে কেন খাবার দিব। এই যে দেখতে পারতেছে, তো ভিডিওটা একটু স্কিপ করে দিছিলাম। এই যে বন কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি। যারা চিনেন তারা অবশ্যই দেখেই ফার্স্টে দেখে চিনে ফেলবেন এটা বন কবুতর। তো আমি কনফার্ম হয়েছি ওর ভয় আতঙ্ক দেখা। যারা বন কবুতর সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানেন যে বন কবুতর প্রচণ্ড ভয় পায়। ধরার পরে খাঁচায় ছাড়ার পরে যে লাফালাফি করছে, আর ওর সাইজ দেখার পরে আমি বুঝতে পারছি যে এটা বন কবুতর, শিওর হয়েছি। আর ওই যে আমার হুমাগুলোকে খাবার দিয়ে দিব। মাশাল্লাহ এইগুলো কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে, সর্বোচ্চ 4-5 দিন। এদের অ্যাক্টিভিটিস দেখে বোঝা যেতেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, আর একটু কমেন্ট করে বললেন যে আজকে থেকে কি বড় ভিডিও দিব না ছোট ভিডিও দিব, 4-5 মিনিটের ভিডিও দিব নাকি 7-8-10 মিনিটের ভিডিও দিব। সবাই আপনারা কমেন্ট করে দেখেন, বললেন। আর এই যে আমার এক জোড়া বন কবুতর, এই এক জোড়া বন কবুতর আর এই যে 3টা, মোট 5টা বন কবুতর আছে আমার বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।